আসসালামু আলাইকুম জৈন্তাপুরবাসী। অন্তত দুঃখের সাথে একটা বিষয় নিয়ে আসছি। গতকালকে লিটনের সাথে যে কাহিনীটা 26 তারিখ, আসলে বিষয়টা আমরা ভিডিওর ফুটেজে যেরকম দেখতেছি, আসলে তার পিছনের কাহিনীটা আমরা কেউ জানি না। জৈন্তাপুর রাজবাড়ী নয়াবস্তিতে যে কাহিনীটা হয়েছিল, আসলে ওইখানে কোনো ধরনের মারধর হয় নাই। হ্যাঁ, আমরা গেছি, তার পিছনের রিজনটা কি এটা আমরা কেউ জানি না। আমরা একতরফা ভিডিও দেখে আমরা একতরফা এটা বিচার করতেছি। আসলে আমরা আবেগ দিয়ে না দেখে বিবেক দিয়ে বিচারটা করা উচিত। কিছু জিনিস তার ক্ষেত্রে আমি তুলে ধরতেছি যে সে যাকে তাকে যে কোনো জিনিসে মানে বিভ্রান্তিত ফেলাচ্ছে। বাবা হচ্ছে রাজবাড়ির মাঠের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই ক্ষেত্রে লিটন ওইখানে অনেক অনেক চিল্লাচিল্লি করতেছে, গালাগালি করতেছে। সেই ক্ষেত্রে আমার বাবা তাকে জিজ্ঞেস করছে যে এখানে তো গালাগালি করতেছে কেন, বা রিজন কি। তো উনি কোনো কিছু না বলেই কি করছে, ফোনটা মানে বের করে আমার বাবার মুখের মধ্যে একদম ফোনটা ধরছে ভিডিও করার জন্য। একটা দুইটা ভিডিও মানে কথা বলতে 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 কি করছে, আমার বাবাকে ধাক্কা মারছে। তখন আমি আমার বাসায়, আমি আমার রুমে, তখন আমি আমার বাবার চিৎকার শুনে আমি বাসা থেকে বের হয়ে আসি। আসার পরে জায়গায় দেখি যে লিটন সহ লিটনের ওয়াইফ প্লাস ওর বাবা আমার বাবাকে 3-4 জন মিলে ধরছে। ধরার পরে আমরা আসছি, আরো মানুষ ছিল, আমরা আসার আগে এটা ছুটে ফেলছে, জিনিসটা এখানেই শেষ করে ফেলছে। আল্লাহ একজন করে সাক্ষী, আমরা যদি তার গায়ে বিন্দু পরিমাণ টাচ বা একটা ফুলের আঁচড় দিয়ে থাকি, আল্লাহ আমাদের বিচার করবে। আমরা আমাদের বাসায় চলে গেছি, সে তার বাসায়। লিটন 10 মিনিট পরে কি করছে, একটা শার্ট পরে হসপিটাল গেল। যাওয়ার পরে সে ফেসবুকে লাইভে আসছে। আসার পরে সে এখানে এমন কিছু কথা বলছে যে আমার বাবা আমাকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসছে আমি তাকে মারার জন্য, বা তাকে মারছি। উপরে একজন আল্লাহ সাক্ষী, যদি তার গায়ে একটা টাচ করি আল্লাহ আমাদের বিচার করবে। আর এমন কোনো প্রুফ যদি তার কাছে থাকতো, সে 19 থেকে 20 হলেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আমি ঈদের ছুটিতে বাসায় আসছি, আমি ঢাকা জব করি, তো ঈদের ছুটিতে বাসায় আসছি, আসার পরে এই কাহিনী। আর সে যে লাইভে ঢুকছে, মানে ঢুকে বলছে যে তাকে মারধর করছি, সে 19 থেকে 20 হলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তাকে যদি আমরা মারধর করতাম, এখন পর্যন্ত সে একটা দাগ বা একটা স্পট দেখাইতে পারে না যে তাকে আমরা মারধর করছি। জাস্ট গেছে, সে একটু কান্নার ভাব ধরছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, আমরা সবাই এটাকে বিচার করতেছি। আসলে সে কি করছে ক্যামেরার আড়ালে, এটা আমরা কেউ জানি না। ওইখানে যারা উপস্থিত ছিল তারা জানে। ওইখানে সে প্রথমে আমার বাবাকে মারছে, আমরা কিন্তু তার গায়ে হাত তুলি নাই। ইভেন সে বর্তমানে হচ্ছে অনেক কিছু আপলোড করতেছে আমার বিরুদ্ধে, আমার ফ্যামিলির বিরুদ্ধে। আমাদের এখন জানের অনেক রিস্ক, আমরা বসবাস করতেছি কিভাবে সেটা আমরা জানি। আর বর্তমানে আমি এমন কিছু থ্রেডের মুখোমুখি হচ্ছে, আসলে আমার জানের কোনো এখন মানে নিরাপত্তা নাই। আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যেসব নিউজ ছড়ানো হচ্ছে, এটা কতটুকু যুক্তি বা কতটুকু সত্য এটা আমরা কেউই জানি না। আসলে এটা একদম সম্পূর্ণটা মিথ্যা এবং বানোয়াট। এটা তার হচ্ছে নিজের থেকে বানানো একটা নাটক। এটা আমি আমার দিক থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এটার জন্য আমার ফ্যামিলি সহ আমার মানহানি হচ্ছে। উনি কিছু পোস্ট করে, প্লাস হচ্ছে কিছু মানুষ কিছু পোস্ট করে যেগুলোর সাথে আসলে এরকম কিছু হয় নাই। এটার জন্য আমার এবং আমার ফ্যামিলির অনেক মানহানি হচ্ছে, প্লাস আমার আমার গ্রামের অনেক মানহানি হচ্ছে। এটা আসলে ওইরকম কিছুই না। তো আমি এটা প্রশাসনের কাছে এটা আমি অনুরোধ রাখবো যে এটার সঠিক একটা ব্যবস্থা নেন। যদি আসলে আমি দোষী হই, এটা তদন্ত করে যদি আমাকে দোষী মনে হয়, আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। কিন্তু যদি এটা সম্পূর্ণটা মিথ্যা হয়, তার বিরুদ্ধে আপনারা একটা ব্যবস্থা নেবেন, এটা আমি সবার কাছে আশা রাখতেছি। তো আমি ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং থানা প্রশাসন সবার কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা বিষয়টা তদন্ত করে দেখুন কতটা সত্য। যদি আসলেই সত্য এরকম কিছু হয়, আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। বাট এই যে ফেসবুকে বারবার পোস্ট, স্ট্যাটাস, এগুলোর জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস আমার ফ্যামিলি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো মেনে নিতে পারতেছি না। তো আমি আমাদের ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং হচ্ছে উপজেলা প্রশাসন, থানা, জৈন্তাপুর মডেল থানা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো, বিষয়টা আপনারা তদন্ত করে দেখুন। ওরকম যদি সত্য কিছু হয়, আমি যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। আর যদি এরকম কিছু না হয়, এই যে আমার বিরুদ্ধে যে পোস্ট গুলো হচ্ছে বা আমার ফ্যামিলির বিরুদ্ধে যে পোস্ট গুলো হচ্ছে, এটার অ্যাকশন আপনারা নেবেন, এটার বিচার আমি আপনাদের কাছে চাচ্ছি। যে বিষয়টা হয় নাই, যে বিষয়টা নিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টার মানে বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন জৈন্তাপুরের মানুষ, আমিও আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের ছেলে। আমি সবার কাছে অনুরোধ রাখলাম আমার বিষয়টা একটু দেখবেন। ওইরকম কিছুই হয় নাই যেটা উনি করতেছে, বা বর্তমানে হসপিটালে ভর্তি, এরকম কিছুই হয় নাই। সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করতেছি, যারা এই পোস্ট গুলা করছেন বা ফেসবুকে স্ট্যাটাস গুলা লিখতেছেন বা শেয়ার দিচ্ছেন, আপনারা বিষয়টা একটু যাচাই করে দেখবেন, ওইরকম কিছুই হয় নাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এটার জন্য আমার অনেক মানহানি হচ্ছে, আমার ফ্যামিলির মানহানি হচ্ছে, আপনারা পোস্ট গুলা রিমুভ করে দিবেন। যদি সত্যি এরকম কিছু হইতো তখন আমার গায়ে লাগতো না, কিন্তু এটা যেটা আমি করি নাই সেটার জন্য আমাকে দোষারোপ করা হচ্ছে। এরকম কিছু হয় নাই। তো সবার কাছে আমার অনুরোধ, আপনারা পোস্ট গুলা রিমুভ করে দিবেন। এটা আমার জোর হাতে সবার কাছে অনুরোধ রইল।